আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। হ্যালো, আসসালামু আলাইকুম, এফ এ জুয়েলার্স। জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু একটু চেক করে দেখবেন কি? আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, তাতে আপনি আমার সাথে চলুন না, বিয়ে বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি। এটাই তো না হওয়ারই কথা, বিয়ে বাড়ি। আসেন। আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। আচ্ছা, কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। এই দুইজন অপরিচিত মানুষ এসেছে। কে? কারা? কারা কে কেন কিছুই বলছে না, বলছে গার্জিয়ান ডেকে দিতে। কেমন সন্দেহ লাগছে না? আজকাল ফেসবুক ইন্টারনেটে দেখিস না, ছেলের বিয়েতে প্রেমিকা হাজির। কি সব উল্টাপাল্টা বলছিস? সব ঘোড়ার ডিম দেখে দেখে তোর মাথাটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই, ভালো জিনিস দেখ, মন ভালো থাকবে। আপনারা কি ব্যাপার বলেন তো? আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে, বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। নাও ধরো। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। না না, ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা, কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? কটা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন। আপনার বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা আপনার ভাড়া। লাগবে না। ওকে, নো প্রবলেম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন, এটা নিন, খুলে দেখেন। বিয়ের কার্ড সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে না, মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন। বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। আমার অনেক কিছুই ঠিক হয় না। হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম, এটাও ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? এভাবেই যাবেন? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো
বিশ্বাস করেন, চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে, দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পটা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময়ের পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন।